আজকের আমরা হিউম্যান রিপ্রোডাকশনের যে চ্যাপ্টার তার যে অংশটা আমরা পড়ব সেটা মেনলি পড়ব হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। কীভাবে প্রেগনেন্ট হয় এবং প্রেগনেন্সি পিরিয়ড যাকে বলে জেস্টেশন পিরিয়ড ইন হিউম্যান বিংস কীভাবে পরপর ঘটনাগুলো ঘটে এবং যে এমব্রায়ো আছে তার কীরকমভাবে পরপর ডেভেলপমেন্ট হয়। তো এটা পড়ার আগে কালকে যে গতকাল যে অংশটা আমি পড়িয়েছিলাম সেখানে একটা অংশ আমি বলতে গিয়েও সম্ভবত ভুলে গেছি। সেটা হচ্ছে যে ইমপ্লান্টেশন মেনলি কোথায় ঘটে না ইউটেরাসে। In exceptional cases, we also found the pregnancy occur in fallopian tube. That is, fallopian tube যদি প্রেগনেন্সি হয় তখন সেই সমস্ত প্রেগনেন্সিকে আমরা কি বলি, একটোপিক একটোপিক প্রেগনেন্সি। এই একটোপিক প্রেগনেন্সিটা কীরকম এবং এরকম যদি প্রেগনেন্সি ঘটে তাহলে আমাদের কি করতে হয়, অপারেশন করে মরুলা মেনলি ব্লাস্টুলাটাকে আমাদের রিমুভ করে ফেলতে হয়। তা না হলে কিন্তু মায়ের সংশয় হতে পারে। কি হতে পারে? এটা হচ্ছে ইউটেরাস। এবার এই ওভারি থেকে আমরা গতকাল পড়েছিলাম সেকেন্ডারি ওসাইট গিয়ে যখন এখানে অ্যাম্পুলার রিজিয়নে ফার্টিলাইজ হলো, ফার্টিলাইজ হওয়ার পরে তারপরে এটা ইসমাস রিজিয়ন। তো ইসমাস রিজিয়নে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না 2 সেল 4 সেল 8 সেল 16 সেল হয়ে কোনো কারণে এখানে ব্লাস্টুলা এখানেই তৈরি হলো এবং ব্লাস্টুলার আমরা জানি কি এই ব্লাস্টুলাটা হচ্ছে কি বাইরে হচ্ছে ট্রোফোব্লাস্ট লেয়ার আর ভেতরটায় থাকা হচ্ছে ইনার সেল মাস, তাই না? তো এই অবস্থানে এখানে যদি এবং এর বাইরে থাকে কি জোনা পেলুসিডা, মনে রাখতে হবে জোনা পেলুসিডার কভারিংটা থাকে বলেই ইউটারাসের আগে কখনোই ইমপ্লান্টেশন হতে পারে না। কিন্তু কোনো কারণে যদি জোনা পেলুসিডার লেয়ারটা ডিইন্টিগ্রেট হয়ে যায় তাহলে এইখানেই ভ্রূণ ডেভেলপমেন্ট করা শুরু করলো। এই ধরনের প্রেগনেন্সিকে বলবো আমরা একটোপিক প্রেগনেন্সি। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো, এটাকে বলবো আমরা একটোপিক প্রেগনেন্সি। আর নর্মাল প্রেগনেন্সি হয় কোথায়? ইউটেরাসে। ওকে, ফাইন। এবার আমরা পড়ার মধ্যে ঢুকছি, যেটা হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। প্রথমেই অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা পড়ি, যথারীতি এনসিইআরটি থেকে বাইরে বেরোবো আমরা। বেরিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো বিগত বছরে এসছে তার ভিতরে আলোচনা করব। কি বলা হচ্ছে? আফটার ইমপ্লান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপেয়ার অন দ্য ট্রোফোব্লাস্ট কল্ড কোরিওনিক ভেলি। কি বলেছে? ইমপ্লান্টেশন এই যে হচ্ছে তোমার জরায়ুর লেয়ার। তো এই জরায়ুর লেয়ারে যখনই ট্রোফোব্লাস্ট সেলটা লেয়ারটাই পড়লো তখন ফিঙ্গার লাইক প্রজেকশন এখান থেকে শুরু হচ্ছে।
ঘটনাটা কি হলো তাহলে? এই হচ্ছে তোমার ব্লাস্টোসিস্ট, এই ফিঙ্গার লাইক প্রজেকশন প্রবেশ করলো, এই মনে করো এটা এখানে এরকম হলো, এই 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 জায়গাটা থেকে এই এমব্রায়ো এইখানে আছে, আর এটা হচ্ছে জরায়ু লেয়ার, ইউটেরাস। তো এই যে ট্রোফোব্লাস্টের যে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা তৈরি করলো, এবং আলটিমেটলি তো বলেছি যে এন্ডোমেট্রিয়াম এটাকে আবার কভার করে এমবেডেড হয়ে যাবে, এটা আমাদের আগের দিনই আমরা পড়েছি, এমবেডেড করে পুরো ভেতরে প্রবেশ করবে, ইমপ্লান্টেশন হয়ে গেল। তো এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা শুরু হলো, এখানে কি হবে না, তোমার ইউটেরাস থেকেও কিন্তু ঠিক একইভাবেও এখানে ইন্টারডিজিটেশন হবে। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা কোন লেয়ার থেকে হচ্ছে না, কোরিয়ন লেয়ার থেকে হচ্ছে, এক্সট্রা এমব্রায়োনিক লেয়ার, ভালো করে বোঝো, এক্সট্রা এমব্রায়োনিক লেয়ার। ভেতরে থাকে অ্যামনিয়ন, বাইরে হচ্ছে কোরিয়ন। তাহলে এই যে ট্রোফোব্লাস্টের সেলটা, এই যে কোরিয়নের ভিলাস সিঙ্গুলার প্লুরাল ভিলি, এই অংশটাকেই বলছি আমরা কোরিয়নিক ভিলি। সেই জন্য হিউম্যান প্লাসেন্টা অলওয়েজ কোরিয়নিক টাইপ, ঠিক আছে, এটা বুঝো, সেই কথাটি বলা হলো। কোরিয়নিক ভিলি আর সারাউন্ডেড বাই ইউট্রাইন টিস্যু, যেটা আমি নীল কালারের দিয়ে ব্লু কালার দিয়ে যেটা বলেছি সেটা হচ্ছে ম্যাটার্নাল টিস্যু অ্যান্ড ব্লাড, তাকে কি ইন্টারডিজিটেশন করছে। কীরকম না, এটা যদি তোমার ইউট্রাইন ওয়াল হয় আর এটা যদি কোরিয়নিক ভিলাই হয়, তাহলে ইন্টারডিজিটেশন করলো। দিস ইজ কল্ড প্লাসেন্টা। এই যে অংশটা, এটাই হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টার কাজটা কি না, যখন রোপিত হবে, ইমপ্লান্টেশন প্রপারলি হবে, তখন ম্যাটার্নাল ব্লাড এবং ফিটাল ব্লাড পাশাপাশি আসবে, কিন্তু কখনোই মিক্সড আপ হবে না, তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, এবং এই যে স্পেসের মাধ্যমে তারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লেনদেন করবে। আমরা জানি যে মাদারের হিমোগ্লোবিন হচ্ছে এ টাইপ, অ্যাডাল্ট টাইপ, আর ফিটালের হচ্ছে এফ টাইপ। এই এফ টাইপ ফিটালের হিমোগ্লোবিন মোর অ্যাট্রাকটিভ, বেশি পরিমাণে শোষণ করতে পারে অক্সিজেন, কারণ আমরা বোর এফেক্টে পড়ে এসেছি, এবং সেখানে ডাবল বোর এফেক্টও পড়েছি। মনে করে দেখো, ডাবল বোর এফেক্ট কোথায় হচ্ছে না, এইখানে ডাবল বোর এফেক্ট হয়, একটা ম্যাটার্নাল ব্লাডের বোর এফেক্ট, আর একটা হচ্ছে প্লাসেন্টালের মানে তোমার এমব্রায়োর বোর এফেক্ট। তো এখানে নিউট্রিশনাল ফুডস এলিমেন্টস এগুলো পাস করবে, এইভাবে যাবে। তো কখনোই ব্লাড কিন্তু মিক্সড আপ হবে না। এখানে কতগুলো ল্যাকুনা তৈরি করে ম্যাটার্নাল ব্লাডে, সেইখানে এসে কোরিয়নিক ভিলাইগুলো বাদ করে, পুরো ভেসে থাকে, কিন্তু কখনোই মিক্সড হবে, এটা মাথায় রেখো। সেই জন্য বলছে কোরিয়নিক ভিলাই আর সারাউন্ডেড বাই এ ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল ব্লাড। কোরিয়নিক ভিলি প্লাস ইউটেরাইন টিস্যু কোন পার্ট, এন্ডোমেট্রিয়াম ইজ ইকুয়াল টু প্লাসেন্টা। প্লাসেন্টাকে আমরা টুইনস অফ দ্য ফিটাস বলি। কেন বলি না, যখন এমব্রায়ো ফিটাস হিসাবে বেরিয়ে আসবে, ঠিক একই সঙ্গেও কিন্তু জন্ম নেবে বা বেরিয়ে আসবে হচ্ছে তোমাকে প্লাসেন্টা। একই সঙ্গে বেবি এবং প্লাসেন্টা বেরিয়ে আসে বলে প্লাসেন্টাকে বলা হয় টুইনস অফ ফিটাসে টুইনস বলা হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসেন্টাটা কীভাবে তৈরি হতে পারে, সেই অংশটা। এই যে আমরা অংশটা দেখছি, এই অংশটা মনে করো যে এই অ্যাম্বুলেক্টার কর্ড, মানে কি, এইখান থেকে বেবিটা এই অ্যাম্বুলেক্টার কর্ডের মাধ্যমে
এই বেবিটা এইখানে তৈরি হবে, ফিটাস। তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে একদম এইখান থেকে হচ্ছে ইউটেরাস, এবং এই যে তার মাধ্যমে এই পার্টটা আমরা পুরোটা দেখছি, এটাই হচ্ছে প্লাসেন্টা। এবং প্লাসেন্টা মেটাডিস্কয়েডাল ডেসিডুয়া প্লাসেন্টা। ডেসিডুয়া মানে কি? ঝরে যাওয়া। ডেসিডুয়াস প্লান্ট আমরা পড়েছি, যেগুলো পাতা ঝরে যায়, আমরা জানি। তো এটাও কিন্তু, এই পার্টটাও কিন্তু কি হবে, আমি একটু এঁকে দেখাই তাহলে সুবিধা হবে। এই হচ্ছে তোমার ইউট্রানের ওয়াল। তাহলে এই যে এখান থেকে এই যে বেবিটা গেছে, এই যে এটা ডিস্কের মতন কিন্তু মেটাডিক্সাল। তো এই পার্টটা, এই প্লাসেন্টার এই পার্টটাও কিন্তু ঝরে যাবে। কার সঙ্গে? না, ফিটাসের সঙ্গে। দ্যাট ইজ হোয়াই আমরা বলি কি প্লাসেন্টা হচ্ছে ডেসিডুয়াস প্লাসেন্টা, ডেসিডুয়াস টাইপের প্লাসেন্টা। এবং এটা যেহেতু পরপর বেবির সঙ্গে একই সঙ্গে বেরিয়ে আসে। তো এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করব। ফিটাস ভেইন রেড কালার, তার মানে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? ফিটাসের দিকে নিয়ে যাবে। আর ফিটাল আর্টারি মানে এখান থেকে ডিঅক্সিনেটেড ব্লাড এবং ওয়েস্ট প্রোডাক্ট সমৃদ্ধ ব্লাড নিয়ে আসবে। এবং নিয়ে এসে কোথায়? না, এই যে অংশগুলো, এটাকে বলা হয় ম্যাটার্নাল। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ম্যাটার্নাল ইন্টারভিলাস স্পেস বা ল্যাকুনা, যেটা বলছিলাম। এখানে কিন্তু ম্যাটার্নাল ব্লাড পুরো এখানে থাকবে। আর তোমার হচ্ছে কোরিওনিক ভিলাস, এই যে এই পার্টটা হচ্ছে কোরিওনিক ভিলাস, এই পার্টটা হচ্ছে কোরিওনিক ভিলাস। কোরিওনিক ভিলাইয়ের এর সঙ্গে আদান প্রদান করবে, কিন্তু কখনোই ব্লাড মিক্স হচ্ছে না। কিন্তু ম্যাটার্নাল আর্টারি অক্সিজেনেটেড, ম্যাটার্নাল ভেইন ডিঅক্সিজেনেটেড। এই যে প্লাসেন্টা, এই প্লাসেন্টাটা যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে বুঝতে। অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবে। নেক্সট, দ্য কোরিওনিক ভিলি অ্যান্ড ইউট্রাইন টিস্যু বিকাম ইন্টারডিজিটেটেড। কি বলেছিলাম? এই হচ্ছে ইউট্রাইন টিস্যু, এটা ইউট্রাসের টিস্যু, আর এটা হচ্ছে কোরিওনিক ভিলাই। কি করছে না, একদম দুটো হাতের আঙুল যদি পাশাপাশি নিয়ে আমরা জোড়া লাগাই, তাহলে যেমন দেখা যাবে ডিজিটেশন, অঙ্গুলিবৎ জোড়া লেগে গেছে উইথ ইচ আদার অ্যান্ড জয়েন্টলি ফর্ম স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তাহলে জয়েন্টলি ফর্ম স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট বিটুইন ডেভেলপিং এমব্রায়ো, দ্যাট ইজ ফিটাস অ্যান্ড প্লাসেন্টা। তাহলে কার সঙ্গে হচ্ছে? এখান থেকে, এই যে এখান থেকে এসছে এমব্রায়ো বা ফিটাস, আর হচ্ছে তোমার থাকছে কি ম্যাটার্নাল বডি। মেনলি ম্যাটার্নাল বডি হচ্ছে ইউটেরাস, ইউটেরাস হচ্ছে ম্যাটার্নাল বডি। তাহলে ম্যাটার্নাল বডির সঙ্গে ফিটাসের যে অংশটা যোগাযোগ রক্ষা করে, যেটা হচ্ছে স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে, তাকেই আমরা বলবো প্লাসেন্টা। ক্লিয়ার? এইটুকু অবধি নিঃসন্দেহে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে প্লাসেন্টাকে কাকে বলবো? যে যোগাযোগ রক্ষাকারী একটি একক, যেটা ফাংশনাল স্ট্রাকচারালি অবস্থা থাকে, এবং সেটা কি করবে না, ইন বিটুইন ম্যাটার্নাল বডি অ্যান্ড ফিটাসে অবস্থান করবে। ফিটাসকে আমরা কী বলবো? আফটার 8 উইক টু বার্থ, মানে 8ম সপ্তাহ পর থেকে জন্মগ্রহণ করবে, এই অবস্থায় আমরা বলবো ফিটাস। আর তোমরা কপুলেশন বা ফার্টিলাইজেশন থেকে 8 উইক অবধি সেটা হচ্ছে এমব্রায়ো। এটা আমরা আগে পড়েছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম বিকজ ইট ইজ ফাউন্ড ইন, কোথায় দেখতে পাই? এনসিইআরটিতে। অতএব খুব খুব ভালো করে পড়বে। দেখো এখানে কতগুলো জিনিস আছে। এটাকে কী বলে? ফান্ডাস। ফান্ডাস এই পার্টটা কি? বডি, বডি অফ ইউটেরাস, ফান্ডাস অফ ইউটেরাস। এবং এটা কি? ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব এবং ক্যাভিটি অফ ইউটেরাস। এই যে অংশটা, এই অংশটা কি বলছি? অ্যাম্বিলিকাল কর্ড, যার মধ্যে দিয়ে ভেইন এবং আর্টারি
যায় এবং কি করে না সমস্ত গ্যাসীয় আদান প্রদান এবং খাদ্যবস্তুর আদান প্রদান করে। এছাড়া ইয়ক স্যাক, আমি আগেই বলেছি যেহেতু আলএসিথাল টাইপের এগ হয় সেই জন্য কম থাকে, কিন্তু মুরগির ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে মেগালেসিথাল। মেগালেসিথাল মানে কি প্রচুর পরিমাণে থাকে। তারপর টেলোলেসিথাল মানে নিচের দিকে থাকবে, মেগালেসিথাল মানে পুরো জায়গাটাই ইয়ক থাকে। কারণ একটা মুরগির বাচ্চা বা একটা পাখির বাচ্চা যদি তাকে জন্মগ্রহণ করতে হয় সমস্ত ফুডটা ডিমের মধ্যেই থাকতে হবে। এখানে কেন আলএসিথাল, কেন এখানে ইয়ক থাকে না, তার একটাই কারণ, প্লাসেন্টার থেকে খাবার সমস্ত দ্রব্য পাবে ফিটাস। দিস ইজ এমব্রায়ো। সবচেয়ে ভাইটাল যেটা, প্লাগ অফ মিউকাস ইন সার্ভিক্স, এইটা হচ্ছে সার্ভিক্স অংশ, আর তারপরে হচ্ছে আমরা জানি কি ভ্যাজাইনা। ঠিক আছে, এই সার্ভিক অংশকে কী বলছে, কী আছে এখানে, প্লাগ অফ মিউকাস ইন সার্ভিস। এখান থেকে কিন্তু কোশ্চেন করবে। কি কোশ্চেন করবে থিওরিতে কোথাও বলা নেই, কিন্তু এখানে আছে। এই যে প্লাগ অফ সার্ভিক্স, প্লাগ অফ মিউকাস, মিউকাস প্লাগ আমরা জানি যে সুইচ বোর্ডে প্লাগ থাকে, আমরা ঢুকিয়ে দিই, তাহলে সেটা কি বন্ধ হয়ে যায়। সার্ভিক্সেও কিন্তু মিউকাস সিক্রেশনের মাধ্যমে এখানে এটা বন্ধ হয়ে যাবে। কোন সময় না, প্রেগনেন্সি পিরিয়ডে, যাতে এখান থেকে কোনো রকম কোনো ফ্লুইড বাইরে বেরোতে না পারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা কিন্তু তোমরা লক্ষ্য করো না, কিন্তু এখান থেকে কোশ্চেন চলে এসছে। এআইপিএমটিতে কোশ্চেন এসছে, এইমসে কোশ্চেন এসছে, অর্থাৎ কোশ্চেন কিন্তু এই সার্ভিস থেকে। দেখো ডায়াগ্রাম ভেরি ইম্পর্টেন্ট, তাদের লেবেলিংগুলো ভালো করে দেখতে হবে। ঠিক হ্যাঁ, ওকে। নেক্সট যে ডায়াগ্রামটা দেখলাম সেই ডায়াগ্রামটাকে আমরা একটু ভালো করে অন্য জায়গার থেকে নিয়েছি। 2 মান্থ, এন্ড অফ 2 মান্থের যে অবস্থা হয় ফিটাস, সেটা প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে কি ডেসিডুয়া টাইপ বলেছি। এই প্লাসেন্টাটা দুটো পার্ট, একটা হচ্ছে কোরিয়নিক ফন্ডাসম, মানে কোরিয়নিক পার্টটা হচ্ছে কার, ফিটাসের পার্ট, আর ডেসিডুয়াস বেসালিস কোনটার পার্ট না, মাদারের। এই ওপরের দিকে হচ্ছে বেসালিস, নিচের দিকে যদি হয় তখন এই যে নিচের যে অংশটা এটা হবে হচ্ছে ক্যাপসুলারিস, পাশের দিকে যখন হবে অংশটা সাইডে তখন হয়ে যাবে প্যারাইটালিস। ঠিক আছে, প্যারাইটালিস, এই যে ডেসিডুয়া প্লাইটালিস, 3 রকমের জায়গায় হতে পারে। ভেরি, তাহলে ইয়ক স্যাক আলোচনা করলাম, ইউটেরাইন টিউব দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব। এবার কোরিয়নিক ক্যাভিটি, একদম আউটার লেয়ার, কার সঙ্গে না, এই কোরিয়ন তার যে ইন্টারডিজিটেশন হয়েছে ফিঙ্গারলেগ প্রজেকশন, সেই অংশটা যে বাইরের লেয়ার, এক্সট্রা এমব্রায়োনিক লেয়ার, তার ভেতরে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি থাকে, কোরিয়নিক ক্যাভিটি বলা হয়। তাহলে কোরিয়নিক ক্যাভিটি কী করে না, প্রোটেকশন দেয় কাকে, ভেতরের সমস্ত কিছুকে, অ্যামনিওটিক লেয়ার থেকে শুরু করে একদম ফিটাস সব কিছু। তার পরবর্তীতে এবং থাকবে হচ্ছে কি অ্যামনিওটিক লেয়ার বা অ্যামনিয়ন লেয়ার। এবং অ্যামনিয়ন লেয়ার আমি আগেই বলেছি, অ্যামনিয়ন মানে এমব্রায়োকে কভার করে থাকে যে স্যাক, তাকে অ্যামনিয়নিক স্যাক বলা হয়, অ্যামনিয়ন স্যাক, এবং তার মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটায় ভেসে থাকে ফিটাস, এই ফ্লুইডের মধ্যে এই বেবিটা ভেসে থাকে। এবং এছাড়াও অ্যালান্টয়েস আমরা দেখতে পাবো এর মধ্যে, এবং অ্যাম্বিলিক্যাল কর্ড দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট, দ্য প্লাসেন্টা কী করছে, সাহায্য করছে দ্য সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দ্য এমব্রায়ো অ্যান্ড অলসো রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এক্সিটারি অর ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউস বাই দ্য এমব্রায়ো। তাহলে কী হলো ঘটনা, প্লাসেন্টা কীভাবে সাহায্য করলো, প্লাসেন্টা সেইভাবেই সাহায্য করছে ক্যাটাবলিক রিয়াকশানের মাধ্যমে, ক্যাটাবলিক মেটাবলিজমের মাধ্যমে এমব্রায়োর মধ্যে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট এবং এক্সক্রিটিভ প্রোডাক্ট তৈরি হবে সেটা বেরিয়ে যাবে প্লাসেন্টা, মানে অ্যামবিলিক্যাল কর্ড দিয়ে প্লাসেন্টার মাধ্যমে মায়ের ব্লাডে, এবং মায়ের ব্লাড থেকে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন সাপ্লাই দেবে তোমার এমব্রায়োকে। Placenta is connected with the embryo
থ্রো অ্যান অ্যাম্বিলিক্যাল কর্ড। ঠিক আছে, অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যুক্ত থাকবে। অ্যাম্বিলিক্যাল কর্ডের মধ্যে কী থাকে বলেছি, হুইচ হেল্পস ইন দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস টু অ্যান্ড ফ্রম এমব্রায়ো, এমব্রায়ো থেকে নেবে এবং এমব্রায়োকে দেবে। ক্লিয়ার? দিস ইজ অরিজিনাল কীভাবে দেখতে হয় একটা প্লাসেন্টা, ডেসিডুয়াল প্লাসেন্টা। এটা কি? এটা হচ্ছে আম্বিলিক্যাল কর্ড। দিস ইজ প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে এটা কি? ডেসিডুয়াস ডিস্কয়েডাল। দেখতেই পাচ্ছ যে আমরা যে ডিস্ক ছুরি না স্পোর্টসের সময়, তার হাফ, সেই জন্য মেটা ডিস্কয়েডাল। এই যে আমি এই যে ডায়াগ্রামগুলো দেখাই কেন, যাতে তোমাদের কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে বলা হচ্ছে কি, ফুড অ্যান্ড গ্যাসেস ডিফিউজেস অ্যাক্রস দ্য ব্লাড ভেসেল। কোন ব্লাড ভেসেল? অ্যাম্বিলিক্যাল কর্ডের মধ্যে যে ব্লাড ভেসেল যাচ্ছে সেই ব্লাড ভেসেলের মাধ্যমে এবং প্লাসেন্টার মাধ্যমে এক্সচেঞ্জ হচ্ছে। কি কি আছে দেখো। আগে ম্যাটার্নাল আর্টারিজ দেখো, ম্যাটার্নাল ভেইনস দেখো, এখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে ম্যাটার্নাল পোর্শন, আর এখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে ফিটাল পোর্শন অফ প্লাসেন্টা, যেটা কোরিয়ন লেয়ার। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কিন্তু এমনিয়ন লেয়ার থাকবে না, কোরিয়ন লেয়ার। ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে কোরিয়ন থেকেই শুরু হয়েছে কোরিয়নিক ভিলি, এই যে কোরিয়নিক ভিলাস কন্টেনিং ফিটাল ক্যাপিলারিস। এই যে ম্যাটার্নাল ব্লাডে বাদ করে আছে, এরা পুরো ভাসমান অবস্থায় আছে। কে না? কোরিয়নিক ভিলাস। তো কোরিয়নিক ভিলাসের মধ্যে ফিটাল আর্টেরিয়ল, ফিটাল ভেনিউল এবং অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যাচ্ছে। তুমি অ্যারো দেখেও বুঝতে পারছো যে মাইনাস অক্সিজেনেটেড ব্লাড যাবে, আর এটা হচ্ছে প্লাস অক্সিজেনেটেড ব্লাড। প্লাস মাইনাস বললে বুঝতেই পারো কোনটা কী হচ্ছে না হচ্ছে। দিস ইজ ভেরি ভাইটাল। তুমি এখানে মোটামুটি বুঝে গেলে যে প্লাসেন্টার কী ফাংশন হতে পারে, প্লাসেন্টার স্ট্রাকচার কী, কোরিয়নিক প্লাসেন্টা কেন বলা হয়, তোমার হচ্ছে ডেসিডুয়াল প্লাসেন্টা কেন বলা হয়, সমস্ত জেনে গেলাম। এই জায়গাটা আরেকটু ভালো করে দেখা যাবে। ইভেন্টস অফ প্লাসেন্টেশন, কী কী ঘটনা ঘটবে। আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ফর্মেশন। এক্সট্রা এমব্রায়োনিক বলে এসেছি আমি, যেটা কোরিয়ন থেকে তৈরি হয়। তাহলে এই ডেসিডুয়া ভিসালিস কি আমরা জেনেছি, ম্যাটার্নাল ব্লাড বুঝেছি, কোরিয়নিক ভিলাস কোন অংশটা, এই যে কোরিয়নিক ভিলাসের ম্যাটার্নাল ব্লাডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যাম্বিলিক্যাল কর্ডের মধ্যে ভেসেল এবং থাকবে ওর মধ্যে। অ্যামনিয়ন, আউটার কভারিং অফ এমব্রায়ো হুইচ কন্টেন্স অ্যামনিওটিক ফ্লুইড in a amniotic cavity or in a amniotic sac. Yolk sac, extra embryonic cilium, that is cilium মানে ফাঁকা অংশ। এটা কি দিয়ে তৈরি হয়েছে না, কোরিয়ন লেয়ার, পাশে বাইরের দিকে কোরিয়ন লেয়ার এবং ভেতর দিকে হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সিলম ক্যাভিটি তৈরি হয়েছে। এটা কোরিয়নিক ফ্লুইডের দিয়ে ঢাকা থাকে। আর এটা তো ক্যাপসুলারিস, আমরা জানি নিচের দিকে আছে যখন, তখন অপোজিটে ক্যাপসুলারিস। ওকে, নেক্সট প্লাসেন্টা। প্লাসেন্টাকে আমরা কোরিয়নিক প্লাসেন্টা বলি। ক্লিয়ার? এবং ডেসিডুয়া মনে রাখতে হবে, ডেসিডুয়া কোশ্চেন কিন্তু পড়েছে, আগামীতে পড়তে পারে। প্লাসেন্টা কীভাবে কাজ করে না, এন্ডোক্রাইন টিস্যু হিসাবে কাজ করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, টিস্যু। আমরা যখন পড়েছিলাম এন্ডোক্রাইন সিস্টেম, সেখানে বারবার পড়েছিলাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড ছাড়াও কিছু কিছু আমাদের দেহের অংশ আছে যেখান থেকে হরমোন নিঃসৃত হয়, সেগুলো এন্ডোক্রাইন টিস্যু, যেমন হার্টের থেকেও হয়, আমরা জানি, আমরা পড়েছি সেগুলো। সেরকম প্লাসেন্টা থেকেও হয়, সেই জন্য প্লাসেন্টা এন্ডোক্রাইন টিস্যু অ্যান্ড প্রডিউস সেভারেল হরমোনস লাইক হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, HCG, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এটা কোথার থেকে সিক্রেশন হবে? প্লাসেন্টার থেকে সিক্রেশন হবে। হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন কোথা থেকে সিক্রেশন হবে? প্লাসেন্টা থেকে। ইস্ট্রোজেন কম পরিমাণে, প্রোজেস্টেরন প্রচুর পরিমাণে সিক্রেশন হবে, কারণ মেনটেন করে রাখতে হবে এন্ডোমেট্রিয়ামকে। তো এই হরমোনগুলো সিক্রেশন করে কে? প্লাসেন্টা। এবার প্লাসেন্টার জন্য আমরা একটু এক্সট্রা পড়ি। প্লাসেন্টা হচ্ছে স্পেসিফিক হরমোন কি না, শুধুমাত্র
এরা প্রেগনেন্সি পিরিয়ডে, প্রেগনেন্সি না থাকলে কিন্তু এই হরমোনগুলো সিক্রেশন হবে না। কি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন অ্যান্ড রিল্যাক্সিন। রিল্যাক্সিন কিন্তু সিক্রেশন হবে কোথার থেকে? আমরা জানি ওভারি থেকে। এর কাজটা কি? এর নিচে লেখা আছে, এক্ষুনি বলে দিচ্ছি। রিল্যাক্সিনের কাজ তো আমরা জানি, মেনলি হচ্ছে সিম্পাইসিস পিউবিস, তার যে কার্টিলেজ মেনলি কানেকটিভ টিস্যু, সেটাকে কি করে না একদম বাড়িয়ে দেয়, লুজ করে দেয়, যার জন্য যখন ফিটাসের হেড খুব ইজিলি বের হতে পারে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সিক্রেটেড বাই কোথার থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রোফোব্লাস্টিক সেলস। কোথার থেকে সিক্রেশন হয়? ট্রোফোব্লাস্টিক সেল। রিলিজ কোথায় করে? ইউরিনে আসে, এবং এই ইউরিনে এই এইচসিজি পাওয়া গেলে কনফার্মেশন টেস্ট অফ প্রেগনেন্সি, যাকে বলা হয় গ্রাভিডেক্স টেস্ট। আসলে গ্র্যাভিডা হচ্ছে মেডিকেল টার্ম অফ প্রেগনেন্ট। আমরা যেমন প্রেগনেন্ট মহিলা বলি, প্রেগনেন্ট অবস্থা বলি, সেটাকে বলা হয় গ্র্যাভিডা। যেটা বলা হচ্ছে কি, রিলিজ ইন ইউরিন, এইচসিজি আসবে, অ্যান্ড ইউজড গ্র্যাভিডেক্স or of pregnancy test. HCG similar function to luteinizing hormone. HCG কিন্তু প্রায় একই কাজ করবে, প্রোজেস্টেরনকে বাড়াতে সাহায্য করবে, প্রোজেস্টেরন সিক্রেশনে সাহায্য করবে, কর্পাস লিউটিয়ামকে মেনটেন করতে সাহায্য করে। তার মানে এলএইচের যা যা কাজ ম্যাক্সিমাম, মানে মিমিক, যদি বলা হয় মিমিক হরমোন, মিমিক অর্গান অফ এলএইচ, সরি মিমিক হরমোন অফ এলএইচ কী হবে, তখন আমরা কিন্তু ভুলে না যাই যেন মিমিক করে একদম কাকে? এইচসিজিকে এইচসিজি মিমিক করে কাকে? এলএইচ হরমোনকে। এবং এর যেহেতু প্রোজেস্টেরন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, এই প্রোজেস্টেরন কিন্তু ফর্মস করে প্রোটেক্টিভ মিউকাস প্লাগ ইন সার্ভিক্স। ডায়াগ্রামে ছিল সার্ভিক্সে মিউকাস প্লাগ তৈরি হয়েছিল। ডায়াগ্রামটা ভুলে গেছো কি? তাহলে আরেকবার দেখে নাও। ডায়াগ্রামটা কোথায় আছে? এই যে এই অংশটাতে কি আছে? মিউকাস প্লাগ হয়েছে সার্ভিসে, এই যে অংশটা মিউকাস প্লাগ, মানে বন্ধ করে দিয়েছে। এটা কি? প্রোজেস্টেরন। সেই প্রোজেস্টেরন কোথা থেকে সিক্রেশন হচ্ছে? প্লাসেন্টা থেকে। মেনলি এই প্রোজেস্টেরন আমরা দেখব এইচসিজি থেকে সিক্রেশন হয়, এবং এই মিউকাস প্লাগ সার্ভিক্সে আটকে দেয়, যার ফলবর্তীতে ফলস্বরূপ কোনো কিছু পাস আউট করতে পারবে না জরায়ু থেকে। ইভেন প্রেগনেন্সি পিরিয়ডে যদি কপুলেশন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, মেনলি কপুলেশন যদি করা হয়, তবুও স্পার্ম কিন্তু এন্ট্রি নিতে পারবে না, কখনই পারবে না, কারণ দ্বারটা বন্ধ, সার্ভিক্সের দ্বার বন্ধ, মিউকাস প্লাগ টোটালি সিল করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট হিউম্যান প্লাসেন্টাল হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। ল্যাক্টোজেন কথার থেকে আমরা বুঝতে পারি এটা দুধ সম্পর্কিত। এই যে এটা স্টিমুলেটস করছে কি, এটাও সিক্রেশন হচ্ছে কি প্লাসেন্টা থেকে। তো এটা গ্রোথ করছে ম্যামারি গ্ল্যান্ডকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, গ্রোথ করে ম্যামারি গ্ল্যান্ডকে। ম্যামারি গ্ল্যান্ড কী জানো তো? মডিফাইড কিন্তু সুইট গ্ল্যান্ড, ঘর্মগ্রন্থি। আমাদের যে ঘর্মগ্রন্থি সেটা আমাদের স্কিনের নিচে আছে, ঘর্মগ্রন্থি, সুইট গ্ল্যান্ড আর সিবেসিয়াস গ্ল্যান্ড। এই সুইট গ্ল্যান্ড মডিফাইড ইনটু ম্যামারি গ্ল্যান্ডস। ম্যামারি গ্ল্যান্ডস এটা কিন্তু তখন পড়া হয়নি, এখন তুমি জেনে নিলে। তাহলে এইচপিএল সিক্রেশন করে, যা স্টিমুলেট করে এসপিএলের মাধ্যমে, গ্রোথ করে ম্যামারি গ্ল্যান্ডসকে। ইন দ্য লেটার ফেজ অফ প্রেগনেন্সি, শেষের দিকে এ হরমোন কল্ড রিল্যাক্সিন ইজ সিক্রেটেড বাই ওভারি, যেটা বলছিলাম। এই রিল্যাক্সিনের কাজ কি? আউট অফ এনসিআরটি ফ্যাসিলিটেড পার্চুরেশন, মানে হচ্ছে তোমার পার্টুরেশন বা পার্চুরেশন যাই বলো না কেন,
যখন প্রসব হবে সেই সময় সফটেনিং করবে কাকে, কানেকটিভিটি অফ সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিস। মানে আমরা যদি পেলভিক গার্ডে দেখি, সেই পেলভিক গার্ডে এই পিউবিক হেয়ারের এই দুপাশ থেকে যখন আসে পিউবিক হেয়ারটা, পিউবিক বোন সরি, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় পিউবিক সিম্পাইসিস। এটাকে সফট করে দেয়, এটাকে সফট করে দেয়। তার মানে কি, এরিয়াটাকে বাড়িয়ে দেয়। বাচ্চা যত বাড়বে এরিয়াটাকে বাড়িয়ে দেয়, এবং এটা সাহায্য করবে কি, প্রেগনেন্সির পরবর্তী লাস্ট স্টেজে যখন রিল্যাক্সিন সিক্রেশন করবে তখন প্রসবকালে এই এরিয়াটাকে বাড়িয়ে দেবে এবং বার্থ ক্যানালটাকেও বাড়িয়ে দেবে, এবং ওয়াইডেন দ্য সার্ভিক্স, সার্ভিক্সকেও কিন্তু প্রসারণ করবে, যার ফলে বার্থ ক্যানাল করবে উইথ দ্য হেল্প অফ ভ্যাজাইনা। আমরা পড়ে এসেছি HCG, HPL। HPL আরেকটা নাম আছে কিন্তু HCS, এটাও মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। HCS বলা হয় হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রোপিন, সোমাটোম্যামোট্রোপিন। তাহলে কি বলা হচ্ছে, হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রোপিন, একই নাম HPL, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন হরমোন, আর HCG সেম। তাহলে HCG, HPL, রিল্যাক্সিন আর প্রডিউস ইন ওমেন অনলি ডিউরিং প্রেগনেন্সি। তাহলে এই তিনটে হরমোন কিন্তু সিক্রেশন করে অ্যাকর্ডিং টু এনসিন, এবং ঠিকই কথা বলছে কি, HCG, HPL, এবং এই দুটো হচ্ছে প্লাসেন্টা থেকে, আর ওভারি থেকে হচ্ছে রিল্যাক্সিন। ইন অ্যাডিশন, এছাড়াও কি যুক্ত হচ্ছে, ডিউরিং প্রেগনেন্সি দ্য লেভেল অফ আদার হরমোনস, যেগুলো ইনক্রিজ করে মাদারের রক্তে, কি, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল। এই ব্যাপারে পরবর্তীতে বলছি, সবগুলো তোমাদের পড়া আছে। কর্টিসলটা জানো তুমি, অ্যাক্টিনো ACTH এর মাধ্যমে যে মিডল পার্টিতে তৈরি হয়, সেটা পরে দেখাচ্ছি। কর্টিসল, প্রোল্যাক্টিন, থাইরক্সিন। তো এর সমস্ত আমরা কিন্তু হিউম্যান ফিজিওলজিতে পড়ে এসেছি। তো প্রোল্যাক্টিন হরমোনের কাজ কি, মিল্ক সিক্রেশন। থাইরক্সিন কি, জেনারেল মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, অ্যানাবলিজম বাড়ায়। তার মানে কি, সুগারের পরিমাণ বাড়াবে, কারণ সেটা ব্রেনে দরকার হবে, এবং মায়ের ব্লাডে খাদ্যর জন্য এগুলো বাড়াতে হবে। এই যে হরমোনগুলো, আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কথা আলোচনা করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হরমোনগুলো, ওই তিনটি হরমোন প্রেগনেন্সি অবস্থায় হয়, আর এইগুলো সবসময় হতে পারে, কিন্তু ম্যাটার্নাল ব্লাডে বেড়ে যাবে কোন সময়, প্রেগনেন্সি পিরিয়ডে। এটা কিন্তু মনে রাখো। কটা হরমোন, 5টা হরমোন, স্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাক্টিন এবং থাইরক্সিন। ইনক্রিজড প্রোডাকশন অফ দিস 5 হরমোনস ইজ এসেন্সিয়াল ফর সাপোর্টিং দ্য ফিটাল গ্রোথ, ফিটালের বৃদ্ধিতে। মেটাবলিক চেঞ্জেস, যেটা হচ্ছে থাইরক্সিন করাবে ইন মাদার অ্যান্ড মেনটেনেন্স দ্য প্রেগনেন্সি মেনটেন করার জন্য এই হরমোনগুলোর ইনক্রিজনেস খুব বিশেষভাবে দরকার। কর্টিসলটা কি তোমরা পড়ে এসো, তবু জাস্ট এটা হচ্ছে কি, হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন প্রডিউসড হয়, যেটাকে বলা হয় কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, CRH। ভেরি ইম্পর্টেন্ট হরমোন, দ্যাট স্টিমুলেটস করবে কি না, আমরা জানি পিটুইটারি, অ্যাড্রিনাল পিটুইটারিকে স্টিমুলেট করবে, এবং সেটা কি সিক্রেশন করবে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন স্টিমুলেট করবে কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডসকে, এবং কর্টেক্স অংশকে করবে, মেনলি কর্টেক্স অংশকে মেক করবে, এবং কর্টিসোল হরমোনস ইনটু দ্য ব্লাডে আনতে সাহায্য করবে। অ্যাড্রিনাল কর্টেক্স মনে করে দেখো, আমরা পড়েছিলাম অ্যাড্রিনাল কর্টেক্স 3টে পার্ট থাকে। মিডিল লেয়ারটাকে ফ্যাসিকুলা, যেটা ফ্যাসিকুলাটা সেটা মিডিল লেয়ার, সেখান থেকে কর্টিসোল, যেটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড অলসো কল লাইফ সেভিং হরমোন। দিস ইজ লাইফ সেভিং হরমোন, আমরা অলরেডি পড়ে এসেছি, শুধু তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি। কর্টিসোল দ্য প্রাইমারি স্টেজ কী করবে, দ্য প্রাইমারি স্টেজ হরমোন, এবং ইনক্রিজ করবে সুগার লেভেল, কারণ আমরা জানি এটা হচ্ছে লাইফ সেভিং হরমোন। সুগার লেভেল ইনক্রিজ করবে, ব্লাড স্ট্রিম অ্যান্ড এনহ্যান্স ইউর ব্রেন, একদম ব্রেনকে দেবে গ্লুকোজ, অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অফ সাবস্টেন্স দ্যাট রিপেয়ার টিস্যু, এবং বিভিন্ন টিস্যুকে রিপেয়ার করতে সাহায্য করবে। তো এই হচ্ছে কর্টিসলের কাজ। আবার পড়লাম,
নেক্সট আমরা আসি আবার এনসিআরটিতে ইমিডিয়েটলি আফটার ইমপ্লিমেন্টেশন, রোপণ হওয়ার ঠিক পরে, দ্য ইনার সেল মাস, মনে পড়ছে এই যদি ট্রোফোব্লাস্টের লেয়ার হয় ভেতরে ইনার সেল মাস তৈরি হয়েছিল। আমি আর ভালো করে আঁকছি, তোমাদের তো আইডিয়া হয়েই গেছে। ব্লাস্টোসিস্ট একটু ব্লাস্টোসিল, তাহলে এটা ট্রোফোব্লাস্ট, এটা ইনার সেল মাস, ইনার সেল মাস। তো এইখানে কি বলছে না, এই ইনার সেল মাস দ্যাট ইজ এমব্রায়ো, যেটা থেকে এমব্রায়ো ফর্ম করবে। এমব্রায়ো কাকে বলছি? ফ্রম দ্য কনসেপশন, কনসেপশন হলো সেখান থেকে এন্ড অফ 8 উইক। লাইনটা আবার পড়ি, ইমিডিয়েটলি আফটার ইমপ্লান্টেশন দ্য ইনার সেল মাস ডিফারেন্সিয়েট, এবার সে কি ডিফারেন্সিয়েট করছে ইনটু আউটার লেয়ার কল্ড একটোডার্ম অ্যান্ড ইনার লেয়ার কল্ড এন্ডোডার্ম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনসিআরটি বলছে আউটার লেয়ার এবং মানে একটোডার্ম এবং, তবে এটা কিন্তু মাথায় রেখো হিউম্যানের ক্ষেত্রে প্রথমে কিন্তু, অন্য ম্যামার্সের কথা বলছি না, ইন হিউম্যানের ক্ষেত্রে ফার্স্ট যে জার্মিনাল লেয়ার তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোডার্ম, দেন একটোডার্ম, দেন মেসোডার্ম। মানে বিফোর একটোডার্ম ফর্মেশন এন্ডোডার্ম উইল ফর্ম। ঠিক আছে, তাহলে কি হবে না, এন্ডোডার্ম প্রথমে তৈরি হবে। এ মেসোডার্ম সুন অ্যাপিয়ার্স বিটুইন দ্য একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। আসলে মরফোজেনেটিক মুভমেন্ট হয় গ্রাস্টুলেশন পিরিয়ডে, সেলের মরফোজেনেটিক মুভমেন্টের মাধ্যমেই কিন্তু এই লেয়ারগুলো, 3 জার্মিনাল লেয়ার তৈরি হয়। এটা আমরা পরে আরও বিস্তৃতভাবে পড়ছি। ডায়াগ্রামটা দেখো, 3 স্টেজ অফ আর্লি এম্বারিক ডেভেলপমেন্ট ইন অ্যানিমালস। ফার্স্ট হচ্ছে ক্লিভেজ, হচ্ছে জাইগোট থেকে। সেকেন্ড গ্রোথ ফেজ, মানে বৃদ্ধি হবে, এবং থার্ড হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনটা ঘটবে কোথায় না, গ্রাস্টুলেশন। দ্য প্রসেস বাই হুইচ ব্লাস্টুলা ফ্রম দ্য গ্লাস্টুলা ইজ কল্ড গ্রাস্টুলেশন। The process by which blastula is formed from the morula is called blastulation. ঠিক আছে, ব্লাস্টুলা তৈরি হয় মরুলা থেকে, সেই পদ্ধতিকে বলবো ব্লাস্টুলেশন। আর ব্লাস্টুলার থেকে যখন গ্রাস্টুলা তৈরি হবে সেই পদ্ধতিকে বলবো গ্লাস্টুলেশন। এটা 8 সেল ব্লাস্টুলা কম্প্যাক্ট সেল, তারপর ক্রস সেকশন হচ্ছে ব্লাস্টোসিল, তার মানে এটা কি আছে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। গ্রোথ হচ্ছে, এবার এই যে মরফোজেনেটিক মুভমেন্ট হচ্ছে সেলের মরফোজেনেটিক মুভমেন্ট। এই প্রথমেই কিন্তু এন্ডোডার্মটা তৈরি হচ্ছে। এই এন্ডোডার্মটাকে পরে আমার মেনলি আমরা যে গ্যাপটা তৈরি করে সেটা কিন্তু ব্লাস্টোসিল, কিন্তু এটাও ব্লাস্টোসিল। তো এই যে গ্যাপটা তৈরি হচ্ছে এটা কিন্তু আর্কেন্টেরন বলা হয়। সেই জন্য দেখো ব্লাস্টোসিল ভেতরে রয়ে গেছে, একদম ভেতরের লেয়ারটা কি তৈরি হয়েছে, ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম, বাইরের লেয়ারটা হয়েছে একটোডার্ম, এবং ইন বিটুইন টু ভবিষ্যতে তৈরি হবে, এখান থেকে শুরু হবে, লিপ থেকে শুরু হবে মেসোডার্ম। তো এর ভেতরে যেটা তৈরি হলো গাট এন্ডোডার্ম দিয়ে, এটাকে বলা হয় আর্কেন্টেরন। এবং এই যে পোরটাকে গ্লাস্টুলার পোর, অথচ তাকে কিন্তু বলা হয় ব্লাস্টোপোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্লাস্টোপোর কিন্তু বলা হয় না, বলা হয় ব্লাস্টোপোর। আর্কেন্টেরনের এটাই কিন্তু অ্যানাস ফর্মেশন করবে। ঠিক আছে, মাউথ অ্যাপারচার পরে তৈরি হয়। ক্রস সেকশন অফ গ্লাস্টুলা, সেলস বিকাম স্পেশালাইজড ফ্রম টিস্যুস। এবার পরবর্তীতে এ পরিবর্তন শুরু করছে। দিস 3 লেয়ার্স, কোন 3 লেয়ার্স? একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এটা কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন গ্লাস্টুলা উইথ 3 জার্মিনাল লেয়ার্স। এবং এই 3 জার্মিনাল লেয়ার থেকেই তৈরি হবে কিন্তু বিভিন্ন টিস্যু এবং হরমোন। যেমন মনে করো নার্ভাস সিস্টেম, কোথা থেকে? একটোডার্ম। স্কিন কোথা থেকে? একটোডার্ম। একমাত্র লাংয়ের আউটার লেয়ার এবং ইনার লেয়ার মেসোডার্ম এবং এন্ডোডার্ম দিয়ে তৈরি হয়। যখনই গাট এবং গাট ওরিয়েন্টেড হবে তখনই কিন্তু সেগুলো এন্ডোডার্ম হবে, যেমন গাট, প্যানক্রিয়াস, এগুলো। তারপরে হার্ট, ভেসেল, মাসেল, এগুলো হচ্ছে মেসোডার্ম। এগুলো কিন্তু কোশ্চেন করে।
ঠিক আছে। দ্য ইনার সেল মাস কন্টেন্ট সার্টেন সেল দ্যাট ইজ স্টেম সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনার সেল মাসের মধ্যে স্টেম সেল আছে। এই স্টেম সেল কিন্তু যে কোনো পরবর্তীতে যে কোনো রকম টিস্যু অর্গান তৈরি করতে পারে। এই স্টেম সেল কি নন ডিফারেন্সিয়েটেড সেল, এগুলো কিন্তু আমাদের বোন ম্যারোর পার্টিকুলার অর্গানে অংশ কিন্তু স্টেম সেল থাকে। যখন কোনো অর্গান বা কিছু তৈরি করতে হয় তখন বা কোনো রকম টেস্ট করতে হয় বা কোনো কিছু তৈরি করার প্রয়োজন, তখন স্টেম সেল কিন্তু ইঞ্জেকশন থেকে নিয়ে নেওয়া হয়। The inner cell mass contains certain cells called stem cell which have the potency আছে to give rise all the tissues and the organs and also organ system. ঠিক আছে, এখানে আমরা দেখলাম কি দিস ইজ এন্ডোডার্ম। দেখো এন্ডোডার্ম কোনটা, ইয়েলো কালার, ওটাই প্রথম ফর্ম করেছে। নেক্সট হচ্ছে একটোডার্ম, নেক্সট হচ্ছে মেসোডার্ম। এই মেসোডার্ম আস্তে আস্তে এখান থেকে মরফোজেনেটিক মুভমেন্ট হতে থাকে, মানে একটু এন্ডোতে মিশে তৈরি হয়ে যায় এখানে মেসোডার্ম। এবং এই মেসোডার্ম পরবর্তীতে বিভিন্ন অঙ্গ তৈরি করার মাঝে যখন যে অস্ত্রটা ফাঁকা রেখে দেয় তাকে বলা হয় সিলম, ট্রু সিলম। তার মানে একটা মানুষের যদি আমরা এরকম সেকশন করি তাহলে স্কিন পাবো, তারপর মাসেল লেয়ার, আবার বোন লেয়ার, ভেতরে পাবো হচ্ছে গার্ড, তারপরে তোমার হার্ট, লাং, হার্ট, এগুলো পাবো। এগুলো বাদ দিলে বাকি যে গ্যাপ অংশটা দেখতে পাচ্ছি, এই যে গ্যাপ অংশটা, এই যে গ্যাপ অংশ, এটাকে বলছি আমরা সিলোম বা বডি ক্যাভিটি। ট্রান্সফরমেশন অফ ব্লাস্টুলা অর ব্লাস্টোসিস ইন্টু গ্লাস্টুলা ইজ কল্ড গ্লাস্টোসিস, যেটা বলেছি। সাচ মুভমেন্ট অফ সেল ইজ কল্ড মরফোজেনেটিক মুভমেন্ট। গ্লাস্টুলেশন রেজাল্ট in the formation 3 germinal layer, very important: ectoderm, mesoderm, endoderm. In human embryo, endoderm develops first, then ectoderm, then mesoderm, পরবর্তীতে মেসোডার্ম। তাহলে প্রথম কোনটা হচ্ছে এন্ডো, তারপরে একটো, দেন মেসোডার্ম। ইচ জার্মিনাল গিভ রাইজ টু স্পেসিফিক টিস্যু, অর্গানস অ্যান্ড অর্গান সিস্টেম। ওকে, ফাইন। এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে, খুব ভালো ডায়াগ্রাম, অনেক খুঁজে ডায়াগ্রামটাকে আমি এনেছি। ম্যাটার্নাল ব্লাড লক্ষ্য করো কোথায় দেখাচ্ছে, কোরিয়ন। ড্রাই ফর্ম ব্লাস্টোসিস ক্যাভিটি মেমব্রেন, কোথা থেকে তৈরি হচ্ছে, যে ক্যাভিটি মেমব্রেন ছিল সেই মেমব্রেন মানে কোরিয়ন থেকে তৈরি হয়েছে। ওকে, কোরিয়নটা থেকে কোরিয়নিক ভিলাস তৈরি হবে। অ্যালান্টয়েস। ইয়ক স্যাক লাইন্ড উইথ এন্ডোডার্ম, ঠিক আছে। এই ইয়ক স্যাকটা এটাই কিন্তু ক্যাভিটি হয়ে তোমার পরবর্তীতে এন্ডোডার্ম থেকে বিভিন্ন এলিমেন্টারি ক্রান্ত হবে। নেক্সট হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি কন্টেনিং অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে এমব্রায়োকে কভার করে রাখবে এই যে অ্যামনিয়ন। এবং এন্ডোডার্ম, এন্ডোমেট্রিয়াম বাইরের দিকে কভার করা থাকে। এন্ডোমেট্রিয়াম কেন, এই যে এন্ডোমেট্রিয়ামটা, তারপরে তো পার্ট থাকে, সেই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু কভার করে রয়েছে কাকে না, ফিটাসটাকে। এখানে কোনটা ভালো করে দেখবে, দেখো এন্ডোডার্মিক লেয়ার থেকে যেটা এতক্ষণ বলছিলাম কী কী তৈরি হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, প্যাঙ্ক্রিয়াস। এই তারপর ডাইজেস্টিভ ওরিয়েন্টেড যেগুলো প্রোগ্রাম সিস্টেম আছে বা অর্গান আছে সেগুলো। লাংটা বলেছিলাম আলাদা, এখানে শুধু ইনার লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম দিয়ে তৈরি হয়, আর মেসোডার্মতে এপিথিলিয়াল লেয়ারটা তৈরি মেসোডার্ম থেকে। এবং সার্কুলারি সিস্টেম মানে ব্লাড ভেসেল, আর্টারি যাই বলো না কেন, স্কেলেটাল সিস্টেম মেসোডার্ম, মাসকুলার সিস্টেম মেসোডার্ম, একটোডার্ম হেয়ার, নেল, স্কিন, নার্ভাস সিস্টেম। তার মানে একটোডার্মে সেঞ্চুরি সেল থাকে, সেই জন্য আমরা কিন্তু এর কিন্তু সংবেদনশীলতা আছে। এই দুটো কিন্তু কোনো সংবেদনশীলতা নেই, সেই জন্য কিন্তু আমরা স্কিনে টাচ করলে বুঝতে পারি, নখে টাচ করলে বুঝতে পারি। হেয়ার বলতে হেয়ার ফলিকল, হেয়ার তো কাটতে বুঝতে পারবো না, নার্ভাস সিস্টেম আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই কটা পার্ট এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে, আমিও প্রশ্ন দেব, অতএব দেখবে ভালো করে। আগে যেটা দেখে গেলাম সেটা হচ্ছে হিউম্যান এমব্রায়ো ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কি পাখি, বার্ডসের ক্ষেত্রে ঠিক একই রকম, একটু আলাদা। এখানে কি সেল থাকে বাইরের দিকে, এবং এখানে ইয়কটা, এই যে ইয়কটা প্রচুর পরিমাণে থাকে, মেগালেসিক্যাল সেল, যার জন্য ইয়কে থাকে, নিউট্রিয়েন্ট থাকে, অ্যালবুমিন থাকে এর মধ্যে, এবং
এর বাইরে যে কোরিয়ান লেয়ার, দিস ইজ কোরিয়ান লেয়ার একদম বাইরে প্রোটেক্টিভ লেয়ার, এবং অ্যালান্টাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই লেয়ারটা যেটা এমব্রায়োকে ঢেকে রেখেছে সেটা অ্যামনিয়র ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, এমব্রায়ো অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, একই জিনিস, শুধুমাত্র 2-3টে জিনিস পার্থক্য আছে। নেক্সট যে কোশ্চেনটা করেছে সে কোশ্চেনটা what are the major features of embryonic development at various month of pregnancy? দেখো ভেরিয়াস মান্থ অফ প্রেগনেন্সিতে কী কী হয় সেটা অ্যাবসলিউটলি কোনো বই দেখবে না, কিচ্ছু দেখবে না, এনসিআরটিতে যেটা আছে সেটাই, মানে আমি যেটা বলবো এখানে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে, হয়তো ঠিকই আছে কিছু কিছু জায়গায়, কিন্তু এনসিআরটির থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে অতটাই। ফার্স্ট মান্থে প্রেগনেন্সির মানে 1 মাসের পরে ঠিক 30 দিন পরে হার্ট ফর্মেশন হবে, এবং আমরা টেটোস্কোপ দিয়ে হার্টবিট বুঝতে পারবো, এবং 2 মাস 60 ডেজের পরে হাত পা এবং আঙুল তৈরি হবে, লিম্বস মোটামুটি তৈরি হবে, এবং এরকম হয় দেখতে। এই লিম্বসগুলো ঠিক এইখান থেকে এরকম বের হবে লিম্বস, আর এটা হচ্ছে হার্ট, এই অংশটা হচ্ছে হার্ট, ঠিক আছে, এই অংশটা। এবং 12 মান্থস মানে 3 মাস, এটা কিন্তু ফার্স্ট টাইম স্টার বলা হয়। 6 মাস অন্তর সেকেন্ড, 9 মাসে থার্ড টাইম স্টার। মোস্ট মেজর অর্গান এখানে কিন্তু তৈরি হয়ে যায়, এবং লিম্বস একদম পুরোপুরি সম্পূর্ণতা পায়, ইভেন এক্সটার্নাল জেনাটেলিয়া তৈরি হয়। আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু এনসিআরটি ফলো করো। এখানে যে কথাটা আমার বলার দরকার, যে 3 মাস অবধি প্রেগনেন্সির ফার্স্ট টাইম স্টার অবধি 12 উইকস আর 90 ডেজ, এই সময় কিন্তু মাকে প্রচণ্ডভাবে সতর্কভাবে থাকতে হয়। কোনো রকম সর্দি কাশি জ্বর হলো যে কোনো কিছু খেয়ে নেই, অন্য সময় খেতে পারে, কিন্তু প্রেগনেন্সি হলে পরে এই সময় ডাক্তার, বিশেষত স্পেশালিস্ট ডাক্তার যারা হচ্ছে গাইনোকোলজিস্ট, তাদের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ, জুড়ি বুটি, ব্যায়াম ফ্যায়াম কিচ্ছু করা যাবে না, কারণ এখানে খুব সেন্সিটিভ থাকে তোমার হচ্ছে ফিটাস, যে কোনো সময় কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। এবং এখান এই সময় কোনো বাইরে বেরোনো যায় না, কিছু না, কিছু কিছু ফ্যামিলিতে দেখবে যে 3 মাসের মধ্যে কিন্তু বাইরের কাউকে জানানোই হয় না, এটা ভালো। তো এই সময় কিন্তু প্রচণ্ড সতর্ক থাকতে হয়, কোনো রকম মেডিসিন বা কোনো কিছুকে এড়িয়ে চলতে হবে। নেক্সট যেটা এনসিআরটিকে বলছে, হিউম্যান প্রেগনেন্সি লাস্ট 9 মান্থ, 270 দিনের মতন লাস্টিং করে। নেক্সট কোশ্চেন, ডু ইউ নো for how many months pregnancy last dogs, elephants and cats? এই যে প্রেগনেন্সি পিরিয়ডকে আমরা কী বলি, জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ড আর প্রেগনেন্সি পিরিয়ড, জেস্টেশন পিরিয়ডকে বলা হয় প্রেগনেন্সি পিরিয়ড, যতক্ষণ ফিটাস থাকে দিয়ে। এই ফিটাল ডেভেলপমেন্ট পিরিয়ড ফ্রম দ্য টাইম অফ কনসেপশন টু আনটিল বার্থ, কনসেপ্ট বার্থ অবধি যে অংশটা, যে ভাবে এমব্রায়ো তারপর হচ্ছে ফিটাস তৈরি হয়, পুরো সময়টাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড বা প্রেগনেন্সি পিরিয়ড। এটা হিউম্যানের ক্ষেত্রে 9 মান্থ পড়ে আসলাম। ডগসের ক্ষেত্রে যেটা এনসিআরটি বলছে সেটা মোটামুটি 60 থেকে 65 দিন, 2 মাস নিয়ার অ্যাবাউট। এলিফ্যান্টের ক্ষেত্রে 607 থেকে 645, 20 থেকে 21 মাস। ক্যাটসের ক্ষেত্রে 62 থেকে 72, 2.5 মানে 2.5 মাস অবধি হতে পারে। র্যাবিটের ক্ষেত্রে 28 থেকে 32 দিন, প্রায় 1 মাস। এগুলো একটু জেনে দেখো, কারণ হচ্ছে ডগস, এলিফ্যান্ট, ক্যাট, এটা এনসিআরটির কোশ্চেন আসতে পারে। নেক্সট যেটা আমরা পড়বো, ফরমেশন অফ ভেরিয়াস অর্গান, কীভাবে ভেরিয়াস অর্গানগুলো চেঞ্জ করে, যে কোশ্চেনটা করছি সেইটাই আমরা পড়বো। অ্যান্ড কী হচ্ছে চেঞ্জেস অফ এমব্রায়ো ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সি পিরিয়ড বা জেস্টেশন পিরিয়ডে এমব্রায়োর কী কী পরিবর্তন হচ্ছে লক্ষ্য করা যায়, সেটা আমরা পড়ব, এবং ভেরিয়াস অর্গান কীভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখব। ফার্স্ট হচ্ছে হার্ট কোথায়, আফটার 1 মান্থ, দ্যাট ইজ 30 days অফ প্রেগনেন্সি, হার্ট ইজ ফর্মড। ফার্স্ট সাইন
অফ গ্রোয়িং ফিটাস মে বি মেনশন। প্রথম আমরা যে ফিটাস যে তৈরি হচ্ছে, ভ্রূণ যে তৈরি হয়ে ফিটাস তৈরি হচ্ছে, সেটা আমরা নোটিস করতে পারবো হার্ট সাউন্ড দিয়ে, এবং সেটা টেলিস্কোপ, টেলিস্কোপ কোনটা ডাক্তারবাবুরা যে একটা দুটো কানে লাগায়, তোমরা জানো টেলিস্কোপ কী জিনিস, সেটা দিয়ে কিন্তু হার্ট সাউন্ড। এখন অবশ্য বিভিন্ন ডেভেলপড মেশিন বেরিয়ে গেছে, সেগুলো ওখানে টাচ করলে পরে ভাইব্রেশন লাউড হয়ে অনেক জোরে শোনা যায়, সেই জন্য এখন খুব ইজি হয়ে গেছে পদ্ধতি। তাহলে ফার্স্ট মান্থ মনে রাখতে হবে, ফার্স্ট মান্থ আফটার ফার্স্ট মান্থ হার্ট ফর্মেশন। তাহলে দ্বিতীয় মাসে কি, একদম শর্ট করে লেখো, আফটার ফার্স্ট মান্থ বা 30 days হার্ট, 2 months limbs and digits, 3 months, এরকম পরপর করে এই যে বলছি যে এইভাবে পরপর করে সংক্ষেপে একদম লিখে রাখবে। লিম্বস আর ডিজিজ করো বাই দ্য এন্ড অফ 2 months, দ্যাট ইজ আফটার 60 days অফ প্রেগনেন্সি ফিটাস ডেভেলপ লিম্বস অ্যান্ড ডিজিজ। তাহলে লিম্বস এবং ডিজিজ তৈরি করবে 60 দিন পরে। মেজর অর্গানস লাইক লিম্বস অ্যান্ড এক্সটার্নাল জেনেটিলিয়া হচ্ছে 12, দ্যাট ইজ ফার্স্ট সেমিস্টার যেটা পড়ে এসেছি। লিম্বস পুরোপুরি একদম তৈরি হয়ে যাবে, এক্সটার্নাল যেটা আসলে কি ফার্স্ট টাইমস্টারে সমস্ত রকম অর্গান সিস্টেম কিন্তু তৈরি হয়ে যায়। পরবর্তী সময়ে কি হয় না ডেভেলপমেন্ট হয়। মেনলি ডিফারেন্সেসগুলো ম্যাক্সিমাম কিন্তু হয়ে যাবে 3 মাসের মধ্যে। এই জন্য 3 মাস অবধি খুব সাবধানে থাকা প্রয়োজন মায়েদের। নেক্সট, ফার্স্ট মুভমেন্ট অফ ফিটাস অ্যান্ড হেয়ার অন হেড। প্রথম আমরা যে মুভমেন্ট করছে মা টের পাবে, বা মায়ের পেটে হাত দিলে যে কেউ বুঝতে পারবে যে ভেতরে যে ফিটাস সে নড়াচড়া করছে, সেটা কোন সময়, এবং মাথায় হেডে চুল চলে আসবে, হেয়ার চলে আসবে, সেটা হচ্ছে ফার্স্ট মুভমেন্ট অফ ফিটাস অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ হেয়ার্স। কোথায়? 5th month, ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3 গেল, 5 গেল, এবার 6 মাস, মানে 150 দিনের মাথায় কিন্তু মুভমেন্ট করবে এবং হেয়ার ডেভেলপ করবে হেডে। বডি কভার্ড উইথ ফাইন হেয়ার, দ্যাট ইজ ল্যানুগো বলা হয়, ল্যানুগো হেয়ার বলা হয়, ল্যানুগো হেয়ার বলা হয় বডি যখন কভার করে। এবং আইলিড পল্লব, নেত্র পল্লব, এবং আইল্যাশ, মানে আমাদের যে আপার লিড, এই আপার লিড, এরকম আপার লিড যখন হয়, আপার লিড মানে এভাবে যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে আপার লিড, আর এটা হচ্ছে লোয়ার লিড। এর এখানে যে পাপড়িগুলো থাকে তাকে বলি আইল্যাশ। ঠিক আছে, এটা কত? 24 মাস, 6 মাস, 6 months 180 days একদম। তাহলে 1, 2, 5, 6, 6 মান্থে কি সেকেন্ড টাইমস্টার বডি কভার উইথ ফাইন হেয়ার, এটাকে বলছি আমরা, এই হেয়ারগুলোকে আমরা বলি কি ল্যানুগো হেয়ার। আইলিড সেপারেটস হয়ে যাবে এবং আইলেস অলরেডি আমরা দেখতে পাবো, ভেরি ইম্পর্টেন্ট। ফিটাস ফুললি ডেভেলপড অ্যান্ড রেডি ফর ডেলিভারি, মানে পার্চুলেশনের জন্য, সেই ডেলিভারি প্রসব করার জন্য। At the end of 9th month, that is 270 days of pregnancy, fetus is fully developed and ready for delivery. আমাদের এখানেই কিন্তু এনসিইআরটি শেষ, এবং তার মধ্যে থেকে এনসিইআরটির বাইরে যে সমস্ত কোশ্চেনগুলো অতীতে পড়েছে সেগুলো আমি আলোচনা করেছি। এর বাইরে কিছু হবে না। দেখো, এক্সেস আর পড়ার দরকার নেই, যা ভিডিওতে আমি দিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম, এর থেকে আর বাইরে কিছু যাওয়ার দরকার। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে থেকে আসবে, 2-1টা কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, এবং কিছু কোশ্চেন আমিও দেবো, সেগুলো কিন্তু আসান নয়, তবুও কিন্তু সেই এমসিকিউগুলো তোমার কী হয় যে নলেজ হয়ে যাবে, সেই জন্য আমি দিই। কিন্তু ওতে ঘাবড়ানোর কিছু নেই। হয়তো দেখা গেলো 100টা কোশ্চেনের মধ্যে তুমি 3টে কি 4টে কি 5টা পারলে না, ঘাবড়াবে না। ওই কোশ্চেনগুলো তোমার জানা নেই এই অর্থ এনসিইআরটিতে নেই, কিন্তু বাই চান্স যদি ওরকম ধরনের কোশ্চেন করে, ওর যে তোমার সলিউশন আছে, সলিউশন তোমরা দেখে নেবে।
এবার আমরা পড়বো নিট, এইমস এবং জিপমারে বিগত দিনে যে সমস্ত কোশ্চেন এসছে তার রিলেটেড কিছু আলোচনা। ইম্পর্টেন্ট পয়েন্টস কি, ফিটাল মেমব্রেনস কটা থাকে, 4টে ফিটাল মেমব্রেনস তৈরি হয়। ফিটাল মেমব্রেনস ইন গ্রোয়িং হিউম্যান এমব্রায়োতে 4 রকমের, একটা হচ্ছে কোরিওনিক ফিটাল মেমব্রেন, অ্যামনিওনিক ফিটাল মেমব্রেন, অ্যালান্টয়েস এবং ইয়কস্যাক। ক্লিয়ার? 4টে, ভেরি ইম্পর্টেন্ট, এসছে কোশ্চেন, আসতেও পারে। নেক্সট হচ্ছে হিউম্যান প্লাসেন্টার কী বৈশিষ্ট্য থাকতে পারে। হিউম্যান প্লাসেন্টার ফিটাল পার্ট হচ্ছে কী দিয়ে তৈরি হয়, কোরিয়ন থেকে। প্লাসেন্টার ফিটাল পার্ট হচ্ছে কোরিয়ন থেকে তৈরি হবে, আর ম্যাটার্নাল পার্ট হবে ডেসুডুয়া বেসালিস থেকে। মনে থাকে যেন, ডেসুডুয়া বেসালিস থেকে, ইউটেরাসের ডেসুডুয়া বেসালিস থেকে। তাহলে হিউম্যান প্লাসেন্টার ফিটাসের যে পার্টটা তৈরি হবে কোরিয়ন থেকে, আর ম্যাটার্নাল পার্টটা তৈরি হবে ডেসিডুয়া বেসালিস অফ ইউটেরাস থেকে। হিউম্যান প্লাসেন্টা হচ্ছে হিমোকোরিয়াল প্লাসেন্টা, তার মানে কি, হিমো মানে ব্লাড প্লাস কোরিয়ন দিয়ে তৈরি, সেই জন্য প্লাসেন্টা বলা। কোরিয়নিক ভিলি বাথ মানে স্নাত হয়, চান করে, ডুব দেয় ইন ম্যাটার্নাল ব্লাড, মায়ের ব্লাডে। কিন্তু কখনোই ম্যাটার্নাল ব্লাড অ্যান্ড ফিটাস ব্লাড কখনো মিক্স হবে না। মেটাডিক্সয়েডাল প্লাসেন্টা আমরা দেখব, আমি আলোচনা করেছি মেটাডিক্সয়েডাল প্লাসেন্টা কি না, এরকম টাইপের প্লাসেন্টা, দ্যাট ইজ কল্ড, এটা মনে করো অ্যাম্বিলিক্যাল কর্ড, আর এটা হচ্ছে তোমার ফিটাস, আর এটা মেটাডিস্কয়েডাল প্লাসেন্টা। এবং এখান থেকে এটা যদি ইউটেরাসের পার্টটা হয়ে যায়, এটা ইউটেরাস মনে করো, তাহলে এই অংশটা কিন্তু, এই প্লাসেন্টার এই অংশটা বেরিয়ে আসবে টোটালটা বাচ্চা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে, বেবি যখন আসবে তখন, সেই জন্য টুইন্স অফ প্লাসেন্টা বলা হয়, টুইন্স অফ ফিটাস বলে, সরি। ডিস্ক লাইক স্ট্রাকচার হ্যাভিং ভেলি অন কোরিয়ন, ঠিক আছে। ভেরি ভাইটাল যেটা হচ্ছে CRH, কর্টিকোটোপিং রিলিজিং হরমোন। কোথা থেকে সিক্রেশন হয় আমরা জানি, রিলিজিং হরমোন মানে হাইপোথ্যালামাস। কর্টিকোটোপিং সিক্রেশন অ্যাক্টস অন বায়োলজিক্যাল ক্লক, একদম জৈবিক ঘড়ির মতন কাজ করবে, ঠিক আছে। কর্টিকোটোপিং রিলিজিং হরমোন এই কাকে সিক্রেশন করায়, অ্যান্টিপিটিউটারিকে আইডেনোকর্টিকোট্রপিক হরমোন, মনে থাকে জানো। এটা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে, দ্যাট ক্যালকুলেট দ্য টাইমিং অফ প্রেগনেন্সি অ্যান্ড বার্থ, কখন সে ফিটাস বার্থ হবে এবং প্রেগনেন্সি পিরিয়ডে টাইম টু টাইম কী কী পরিবর্তন, সমস্ত কিছু কিন্তু এ কন্ট্রোল করে যাবে। এবং এর লেভেল যদি হাই হয়ে যায়, তার প্রিম্যাচিওর বেবি হবে, প্রিম্যাচিওর বার্থ হয়ে যাবে এবং বেবি হবে। এবং যদি এ কম হয় তাহলে কিন্তু বার্থের যে ডেট তার থেকে পরে জন্ম হবে বাচ্চা, ঠিক আছে। আর লেভেল থাকলে ঠিক 9 মাসেই জন্ম হবে। সেই জন্য বলছে, ইফ ইটস লেভেল ইজ হাইয়ার প্রিম্যাচিওর বার্থ, if level is lower, birth after due date, the baby will parturate, the baby কী হবে না, প্রসব হবে। তো আমরা এখানে মোটামুটি শেষ করলাম। আমার মনে হয় না আর এই সম্বন্ধে কোনো অসুবিধা থাকে, যদি থাকে কোশ্চেন অবশ্যই আমাকে জানাও কোশ্চেন, আমি ঠিক তোমাদের উত্তর দিয়ে দেবো। একবার না পারি, দুবার না পারি, 5বার তোমাদের বোঝাবো, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন, ঠিক আছে। এর পরের দিন আমরা এটা পড়ব। অতএব তৈরি হও, এরপরে MCQ দেবো, MCQগুলো একদম উত্তর দেবে।